আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মুকামিয়া বাজার নূরে মদিনা জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বে কারিমের দরবারে কালিমাতু শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্বনবী, সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শয়তান এবং কাফেরদের অনুসরণ করা নিষেধ। কোরআনে এবং হাদিসে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি। এই জন্য কাকে অনুসরণ করতে হবে, কাকে অনুসরণ করা যাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করা এবং কাফের মুশরিকদের রীতিকে বর্জন করা, এই সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মানুষ যদি আদর্শবান নেতা খুঁজতে চায় যে কার আদর্শ গ্রহণ করব, আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করো। তার মধ্যে তোমাদের জন্য রয়েছে অনেক অনেক সুন্দর আদর্শ। প্রতিটা সেক্টরে তার আদর্শ রয়েছে। আপনি কৃষক হন, তার আদর্শ গ্রহণ করতে পারবেন। যদি ব্যবসায়ী হন, তাহলে আমাদের নবীর আদর্শ গ্রহণ করতে পারবেন। আপনি যদি নেতা হতে চান, তাহলে আমাদের নবীর আদর্শ গ্রহণ করতে পারবেন, তিনিও নেতা ছিলেন। আপনি যদি উত্তম স্বামী হতে চান, তাহলে আমাদের নবীও স্বামী ছিলেন, তার আদর্শ আপনি গ্রহণ করতে পারবেন। প্রতিটা সেক্টরেই তার অবদান রয়েছে, তিনি প্রতিটা সেক্টরেই কাজ করেছেন। তিনি নবী, তিনি রাসূল। তার আদর্শ গ্রহণ করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা উম্মত হিসাবে আমাদের জন্য নৈতিক দায়িত্ব। বর্তমান সমাজ যদি পরিবর্তন করতে হয়, তাহলে একটা আদর্শের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব, সেটা হলো নববী আদর্শ, রাসূলের আদর্শ। তাহলে এই সমাজ সুন্দর হবে। যেই সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়েছিলেন, সেই সমাজই আমরা আবার ফিরে পাব যদি আমরা রাসূলের আদর্শকে নিজের ভিতরে আঁকড়ে ধরতে পারি। এই জন্য রাসূলের আদর্শ সম্পর্কে আমাদের জানা, সেই অনুযায়ী জীবনযাপন পরিচালনা করা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। পাশাপাশি কাফের মুশরিক যারা আছে, তাদের আদর্শকে বর্জন করা, তাদের রীতিনীতিকে বর্জন করা, এটাও আমাদের জন্য ঈমানি দায়িত্ব। একদিকে রাসূলের আদর্শ গ্রহণ, অন্যদিকে কাফেরদের আদর্শকে বর্জন করা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। কাফেরদের আদর্শ কেন আমরা বর্জন করব, এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। জেনে রেখো আমার উম্মত, যেই ব্যক্তি যেই জাতির আদর্শ গ্রহণ করবে, সে তাদেরই একজন। একজন মানুষ যদি হিন্দুদের অনুকরণ করে, সে হিন্দুদের অন্তর্ভুক্ত। একজন যদি ইহুদিদের অনুকরণ করে, সে ইহুদিদের অন্তর্ভুক্ত। একজন যদি খ্রিস্টানের অনুকরণ করে, সে খ্রিস্টানের অন্তর্ভুক্ত। এই জন্য রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির আদর্শ গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা মুসলিম, আমাদের উচিত মুসলিমদের আদর্শ গ্রহণ করা, খোলাফা রাশিদিন, সালফে সালেহিন, তাদের আদর্শ গ্রহণ করা, তাহলে আমরা নাজাত পাবো। রাসূলের আদর্শ গ্রহণ করা, তাহলে আমরা সফল হব। কাফের মুশরিকরা আমাদের মাঝে বিভিন্নভাবে তাদের রীতিনীতি ঢুকিয়ে দিয়েছে। বিশেষ করে বর্তমান সমাজে পশ্চিমাদের কৃষ্টি কালচার এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনি যদি নিজের দিকে লক্ষ্য করেন, নিজের ফ্যামিলির দিকে লক্ষ্য করেন, সমাজের দিকে লক্ষ্য করেন, দেখবেন প্রতিটা সেক্টরের মধ্যে কাফের মুশরিকদের রীতিনীতি চলমান। পোশাক আশাক থেকে শুরু করে, চাল চলন থেকে শুরু করে, কথাবার্তা থেকে শুরু করে, আসবাবপত্র, বাসস্থান, যা কিছু আছে, প্রতিটা সেক্টরের মধ্যে কাফেরদের রীতিনীতি বিরাজমান। অথচ মুসলিম হিসাবে তাদের রীতিনীতি বর্জন করা উচিত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতিটাকে গ্রহণ করা উচিত ছিল। আমরা যদি বেশভূষার দিকে লক্ষ্য করি, অধিকাংশ নারী এবং পুরুষ তারা পশ্চিমা বিশ্বের মতো পোশাক পরিধান করে। এমন পোশাক পরিধান করতেছে কিছু নারী যাদের পেট, পিঠ, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, তারা এটা মনে করতেছে আধুনিকতা। আবার কিছু পুরুষ এমন পোশাক পরিধান করতেছে যেটা নারীদের সাথে সাদৃশ্য, তারা মনে করতেছে এটা আধুনিকতা, অথচ এটা কোরআন এবং হাদিসে নিষিদ্ধ। যেমন একটা হাদিস আমরা শুনি, রিয়াজুস সালিহিনের 1639 নম্বর হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই, যে সমস্ত পুরুষ নারীদের সাদৃশ্য গ্রহণ করে, ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি, এবং যে সমস্ত পুরুষদের সাদৃশ্য নারীরা গ্রহণ করে আল্লাহর নবী তাদেরকে অভিশাপ করেছেন। তাহলে এই হাদিসের মধ্যে সুস্পষ্ট রাসূলের অভিশাপ ওই নারী এবং পুরুষদের উপরে পড়েছে যারা পুরুষ হওয়া সত্ত্বেও নারীদের পোশাক আশাক ধারণ করে, এবং যে সমস্ত নারী পুরুষদের পোশাক আশাক ধারণ করে। আপনি যদি বর্তমান সমাজের দিকে লক্ষ্য করেন, দেখবেন এক শ্রেণীর পুরুষ আছে যারা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বা বিভিন্ন স্পেশাল অনুষ্ঠানের মধ্যে তারা উড়না ব্যবহার করে। ছেলে গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে উড়না পরে তারা আসতেছে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, মাথায় টুপিও লাগায়, সাথে একটা উড়না ঝুলিয়ে দেয়। তারা মনে করে এটা একটা স্টাইল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরুষের উপরে অভিশাপ করেছেন যেই পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করে। তাহলে উড়না ব্যবহার করা এটা হচ্ছে নারীর সাদৃশ্য। এটা যদি কোনো পুরুষ তার শরীরের মধ্যে লাগায়, এটা তার জন্য হারাম কাজ, আল্লাহ নবী তাকে অভিশাপ করেছেন। পাশাপাশি বর্তমান সমাজে দেখবেন কিছু নারী পাঞ্জাবি পরে, শার্ট পরে, প্যান্ট পরে, অথচ এই পোশাকগুলো নারীদের জন্য না, এই পোশাকগুলো হচ্ছে পুরুষদের জন্য, পুরুষের সাদৃশ্য গ্রহণ করতেছে। আল্লাহ নবী তাদেরকে অভিশাপ করেছেন। তাহলে এই যে পোশাকগুলো আসলো কোথা থেকে? এই পোশাকগুলো ইহুদি, খ্রিস্টান, পশ্চিমা বিশ্ব থেকে আমদানি করা হয়েছে। তাদের কৃষ্টি কালচার আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নাটক, সিনেমা, বিভিন্ন ধরনের খেলার মধ্যে এই সমস্ত পোশাকগুলো হাইলাইট করা হয়, এবং সেই প্রেক্ষিতেই এই পোশাকগুলো মুসলিম সমাজের যুবক যুবতীরা পরিধান করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পোশাক পরিধান করার কারণে তাদেরকে অভিশাপ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা আবার বলি, মনোযোগ সহকারে শুনেন। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর বেশ ধারণকারী পুরুষদেরকে এবং ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই, পুরুষের বেশ ধারণকারী নারীদেরকে অভিশাপ করেছেন। তা দুই শ্রেণীর মানুষের উপরে আল্লাহর নবীর অভিশাপ, গজব, বিভিন্ন ধরনের আযাব তাদের উপরে আসবে। তারা হলো ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষ যারা নারী হওয়ার পরে পুরুষের পোশাক পরে, এবং যারা পুরুষ হওয়ার পরে নারীদের পোশাক পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। আর এই পোশাকগুলো আমরা অনায়াসে পড়ছি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অবলম্বন করে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি আমাদেরকে বর্জন করতে হবে। কার রীতিনীতি গ্রহণ করতে হবে? রাসূলের রীতিনীতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো, এবং যেই সমস্ত কাজ থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন সেই সমস্ত নিষিদ্ধ কাজ থেকে তোমরা নিরাপদ দূরত্ব বজায় রাখো। এইগুলো তোমরা গ্রহণ করবে না। কেননা শরীয়তের যত কিছু নিষেধ আছে, আদেশ আছে, এইগুলো যদি আমরা পালন করি ইহকালীনও কল্যাণ আছে, পরকালীনও কল্যাণ আছে। আর আল্লাহর নবী যা আমাদেরকে দিয়েছেন তা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, আর তিনি যা নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে। এটা আল্লাহর আদেশ। সূরা হাশর 7 নম্বর আয়াত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করা, তার রীতিনীতি অনুযায়ী জীবনযাপন পরিচালনা করা, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। আরেকটা কৃষ্টি কালচার আমাদের সমাজের মধ্যে প্রকাশ পেয়েছে ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানিকৃত, সেটা হচ্ছে বাম হাতে খাওয়া। দেখবেন অনেক মানুষ আমাদের সমাজে আছে, তারা যখন চা খায় তখন তারা বাম হাতে খায়, সিগারেট খায় ডান হাতে, আর চা খায় বাম হাতে। অথচ সিগারেট হচ্ছে হারাম খাওয়া, আর চা হচ্ছে হালাল খাওয়া। হালাল জিনিসটা খাচ্ছে বাম হাতে, আর হারাম জিনিসটা খাচ্ছে ডান হাতে। আমাদের সমাজে এগুলো চলছে। আমি অনেক মানুষকে দেখি যে তারা এরকমভাবে চা খাচ্ছে, আমার সামনে যদি খায় তাহলে আমি বলি ডান হাতে খান, বাম হাতে খায় না। তখন তারা বলে ওহো মনে নেই বা এরকম। আবার অনেকে বলে এক হাতে খাইলেই হলো, হাত তো আল্লাহ দুইটাই বানাইছে, ডান হাতও আল্লাহ বানাইছে, বাম হাতও আল্লাহ বানাইছে, সমস্যা কি? ডান হাতে খাইলাম, বাম হাতে খাইলাম, যখন যেটাদের সুবিধা সেই হাত দিয়ে খাইলাম। মানুষ কত যুক্তি দেয়, এই সমস্ত যুক্তিবিদের যুক্তির কোনো অভাব নাই। শয়তান তাদের মাথার মধ্যে এমনভাবে বাসা বেঁধেছে, বিভিন্ন যুক্তি তারা উপস্থাপন করে। কিছু মানুষের যুক্তি হচ্ছে আল্লাহ যেই প্রাণীকে মেরে ফেলে
সেটা আমরা খেতে পারি না, অথচ মানুষ যেটাকে মারে সেটা আমরা খাই। এটা কীরকম দ্বিচারিতা? এটা তো ঠিক হলো না। তারা বলতে চায় গরু যদি এমনিতে মারা যায় এই গোশত আমরা খাই না, মুরগি যদি এমনিতে মারা যায় তাহলে এটা আমরা খাই না, এটা নিষেধ শরীয়তের মধ্যে। তারা বলে আল্লাহ মারছে তাহলে কেন খাওয়া যাবে না? মানুষে মারলে যদি খাওয়া চলে, আল্লাহ মারলে কেন খাওয়া চলবে না? এইরকম যুক্তি পেশ করে। তো তাদেরকে বলবেন, তাদেরকে একটা যুক্তি দিতে পারেন, আমরা যে পানি পান করি, পানি, মানুষে একটা টিউবওয়েল এই পৃথিবীর মধ্যে গাড়ে, আরেকটা টিউবওয়েল আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন। দুইটার থেকে পানি বের হয়, একটা মানুষের তৈরিকৃত টিউবওয়েল থেকে পানি বের হয়, আরেকটা আমাদের আল্লাহ প্রদত্ত টিউবওয়েল থেকে পানি বের হয়। আপনি কোনটার পানি খান? মানুষেরটা খান। তাহলে আল্লাহ যে টিউবওয়েল দিয়েছেন সেইখান থেকে যে পানিটা বের হয় এটা খান, অর্থাৎ পেশাব আপনি খান। তখন দেখবেন তারা আর কোনো কথা বলতে পারবে না। এইরকম যুক্তি দেই। একে তো ডান হাতে খায় না, বাম হাতে খায়, আরও যুক্তি পেশ করে যে আল্লাহ ডান হাত বানাইছে, আল্লাহ বাম হাত বানাইছে, সমস্যা কি? তো আল্লাহ মুখও তো দুইটা বানাইছে, একটা এই দিক দিয়ে আর একটা নিচ দিয়া। আপনি সবসময় এই দিক দিয়ে খান, মাঝে মধ্যে নিচ দিয়েও খায়েন, এদেরকে বলবেন, তাহলে তারা চুপ হতে পারে। আসলে এগুলো হচ্ছে যুক্তির আলাপ। তো তারা যুক্তি দেয়, আমরা তাদেরকে যুক্তির মাধ্যমে মোকাবেলা করতে পারি। তো পাশাপাশি আমাদের যেই জিনিসটা সেটা হচ্ছে শরীয়ত দেখতে হবে, শরীয়ত আমাদেরকে কি বলে। এই সম্পর্কে আমরা হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা এই সম্পর্কে এসেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুলু বিশিমালি, তোমরা বাম হাতে খাবার দাবার করো না। কেন? ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বিশিমালি, কেন শয়তান বাম হাতে খায় এবং পান করে। তাহলে আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন বাম হাতে খাওয়াও যাবে না, বাম হাতে পানও করা যাবে না। বাম হাতে কোনো কিছু খাওয়াও যাবে না, বাম হাতে কোনো কিছু পানও করা যাবে না। খাওয়া এবং পান করার মধ্যে পার্থক্য বুঝেন? পান মানে পানি জাতীয় জিনিস যেটা আমরা পান করি, আর খাওয়া মানে যেগুলো শক্ত ভারী জিনিস, ভাত, খেজুর ইত্যাদি। তো রাসূল নিষেধ করেছেন বাম হাতে কোনো কিছুই খাওয়া যাবে না, পানও করা যাবে না। কেন? শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। তাহলে আমরা কিভাবে জানি বাম হাতে খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছি, বাম হাতে চা খাওয়া শুরু করে দিয়েছি? এই যে রীতিনীতিটা, এই রীতিনীতিটা ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে। তারা পশ্চিমা সভ্য আমাদের মধ্যে এইভাবে ছড়িয়ে পড়েছে। এখন মুসলিম সমাজের অনেক মুসলিম বাম হাতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, চা খাই, ডান হাতে খাই সিগারেট, বাম হাতে খাই চা। অথচ এটা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, তোমরা বাম হাতে খেতেও পারবে না, পানও করতে পারবে না, কেননা বাম হাতে শয়তান খায়, শয়তান পান করে। রিয়াজুস সলিহিনের 1642 নম্বর হাদিস, এরপর সহিহ মুসলিমের 2019 নম্বর হাদিস। আরেকটা হাদিস আমরা এই সম্পর্কে শুনি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি, সাবধান, তোমরা কখনো কোনোদিন বাম হাতে কোনো কিছু খেতে পারবা না, এটা নিষেধ শরীয়তের মধ্যে। বাম হাতে খাওয়া দাওয়া নিষেধ। ওয়ালা ইয়াশরাবান্না বিহা, এবং বাম হাতে কোনো কিছু পানও করতে পারবা না। ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, কেননা শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। তাহলে যেই সমস্ত মানুষ বাম হাতে খায়, বাম হাতে পান করে, তাহলে আমরা বলতে পারি শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। তাহলে মানুষ হিসাবে আমাদের ইসলাম অনুযায়ী বাম হাতে খাওয়াও যাবে না, বাম হাতে পানও করা যাবে না। আপনাদের সামনে যদি কোনো ব্যক্তি বাম হাতে চা খায় অথবা যে কোনো খাবার খায়, ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় বাম হাতে অনেক কিছু খেতে চায়, আপনারা তাদেরকে নিষেধ করবেন, ছোটো থেকেই তাদেরকে ডান হাতে খাওয়া শেখাবেন, কোনোভাবেই যেন তারা বাম হাতে খাওয়া দাওয়া করতে না পারে। ছোটো থেকে যদি অভ্যাস করে ফেলেন বাম হাতে, বড় হয়ে দেখবেন বাম হাতে খাচ্ছে। এই জন্য ছোটো থেকেই সন্তানদেরকে শেখাবেন ডান হাতে খেতে হবে। পাশাপাশি আমরা এখানে যারা আছি আমাদেরকেও ডান হাতে খেতে হবে। তাহলে বলুন তো দেখি, বাম হাতে কে খায়? বাম হাতে কে পান করে? শয়তান পান করে। তাহলে মানুষ যদি বাম হাতে পান করে, বাম হাতে খাওয়া দাওয়া করে, তাহলে এই খাবারটা শয়তান খাচ্ছে, এটা সাবধান। বাম হাতে খেতে পারবেন না, বাম হাতে পানও করতে পারবেন না। তাহলে এটা ছিল আমাদের
একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা বাম হাতে খাবো না, বাম হাতে পান করব না। আর এই বাম হাতে পান করা খাওয়া দাওয়াটা এটা ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে এবং শয়তান থেকে এসেছে। শয়তান বিভিন্নভাবে চক্রান্ত করে আমাদের খাবার দাবারের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছে। আমরা যেন খাবারটা খাই এটার জন্য গুনাহ হয়, এটা শয়তান চাই। মনে রাখবেন, আমরা যে খাবারটা খাই, যত ধরনের খাবার আমরা খাই, এই খাবারটা যদি বৈধ হয়, খাবার খেলেও আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নেকি লিখে দেন। যদি সেই খাবারটা সুন্নত মোতাবেক হয়, যদি খাবারটা সুন্নত মোতাবেক হয়, তাহলে সেই খাবার খেলেও আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নেকি লিখেন। অবৈধ খাবার যদি কোনো ব্যক্তি খায়, যেমন মদ কোনো ব্যক্তি যদি খায়, তাহলে তার আমলনামায় গুনাহ লেখা হয়। পাশাপাশি বৈধ খাবার যদি কোনো ব্যক্তি খায়, তাহলে তার আমলনামায় নেকি লেখা হয়। এই জন্য আমরা খাবার খাবো সুন্নত মোতাবেক। খাবার খেলে আমাদের নিজেদের তৃপ্তি, নিজেদের শরীর ঠিক থাকবে, পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নেকিও লিখে দেবেন। এই জন্য সঠিকভাবে আমাদেরকে খেতে হবে। তাহলে ইহুদি খ্রিস্টানদের 2 নম্বর চক্রান্তটা এখানে আমরা পেশ করলাম, যে তারা বাম হাতে খাবার দাবার খাওয়া আমাদেরকে শিখাইছে। আমরা যেন ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি বর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে না আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় আমরা উল্লেখ করি, সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের থেকে যেই বিষয়টা আমাদের মাঝে সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে আমাদের মুসলিম সমাজের যুবক যুবতীদের মাঝে চুলের স্টাইল। এই বিষয়টা আমাদের মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। এমনভাবে তারা চুল কাটে, মেসির যেই রকমভাবে চুল কাটা, নায়কের যেই রকমভাবে চুল কাটা, নেইমারের যেরকম চুল কাটা, যেই রকমভাবে ইন্ডিয়ার নায়কদের চুল কাটা, বাংলাদেশের নায়কদের চুল কাটা, এই স্টাইলে আমাদের মুসলিম সমাজের যুবকরা চুল কাটে, অথচ এটা নিষেধ। এই যে পশ্চিমা কালচার, এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে। যদি কোনো ব্যক্তি তাদের কালচার গ্রহণ করে, রাসূল বলেছেন সে তাদেরই একজন, যেটা শুরুতে আদেশটা বলেছি। এই সম্পর্কে আমরা কিছু হাদিস শুনি। রিয়াজুস সলিহিনের 1646 নম্বর হাদিসে এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াজাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন মাথার এক পাশের চুল কেটে আরেক পাশের চুল রাখতে। আল্লাহ নবী এটা আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করেছেন মাথার এক পাশের চুল রাখতে, আরেক পাশের চুল কেটে ফেলতে। এইভাবে চুল কাটতে আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করেছেন। তাহলে আমাদের সমাজে যুবকদের দিকে যদি এখন তাকাই, বর্তমান সময়ে যে এই হাদিসটা একেবারে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা যদি যুবকদের দিকে তাকাই দেখবেন, এই দিক দিয়ে চুল কেটেছে, এই দিক দিয়ে কেটেছে, এই দিক দিয়ে কেটেছে, মাঝখানে বাটি কাটিন একেবারে লম্বা লম্বা চুল রেখে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এমনভাবে চুল কাটা যাবে না। আল্লাহ নবী বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াজাই। আল্লাহর নবী এমনভাবে চুল কাটতে নিষেধ করেছেন যে এক পাশে চুল থাকে আরেক পাশে চুল থাকে না, এমনভাবে আল্লাহ নবী চুল কাটতে নিষেধ করেছেন। আর বর্তমান সমাজের মধ্যে মুসলিমদের মধ্যে এই চুল কাটিংটা এমনভাবে প্রবেশ করেছে, দেখবেন যত হেয়ার স্টাইল নাপিতের ঘরে আছে, সমস্ত হেয়ার স্টাইল কোনো হুজুরের নাকি ইহুদি খ্রিস্টানদের? ইহুদি খ্রিস্টানদের। মেসির স্টাইল আছে, বিভিন্ন নায়কের স্টাইল আছে, কিন্তু কোনো হুজুরদের স্টাইল ছবি আইকাত হয়ে দিছে কোনো নাপিতের ঘরে আপনি পাবেন না। কেন? কারণ পশ্চিমা বিশ্ব এই বিষয়টা এমনভাবে উপস্থাপন করেছে আমাদের মাঝে যে মুসলিমদের যদি ইমান আকিদা ধ্বংস করা যায়, মুসলিমদের যুবক যুবতীদেরকে যদি ইমান হারা করা যায়, তাহলে আমরা তাদের উপরে কর্তৃত্ব করতে পারবো, তাদেরকে শুধু আমরা মারবো আর তারা বুকার মতো মার খাবে। কেননা যুবকরা ইমান শূন্য, তাদের ভিতর ইমান নাই, তাদের ভিতরে নায়কের স্টাইল আছে, গায়কের স্টাইল আছে, প্লেয়ারের স্টাইল আছে, কিন্তু আমার নবীর আদর্শ নাই। এই জন্য বর্তমান সমাজের মধ্যে মুসলিমরা শুধু মার খায়। তো এই সমাজ যদি আপনি পরিবর্তন করতে চান, মাথা উঁচু করে যদি দাঁড়াতে চান, তাহলে ইহুদি খ্রিস্টানদের যত কালচার আছে সমস্ত কালচারকে বর্জন করতে হবে, রাসূলের আদর্শকে নিজের মধ্যে আগে ফিট করতে হবে। তাহলে এই সমাজ থেকে যত ধরনের জাহিলিয়াত আছে সমস্ত জাহিলিয়াত দূর করা সম্ভব। এছাড়া এই সমাজ কখনো বিনির্মাণ করা সম্ভব হবে না, এই সমাজ থেকে জাহিলিয়াত দূর করা সম্ভব হবে না। এই জন্য প্রথমত আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। ইহুদি খ্রিস্টানদের যত কালচার আছে সমস্ত কালচারকে বর্জন করতে হবে। তাই চুল কাটার মধ্যে ইহুদি খ্রিস্টানদের কালচারটা আমাদের ভিতরে ঢুকে গেছে। অধিকাংশ মানুষের মাথার চুল ইহুদি খ্রিস্টানদের মতো কাটি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আরেকটা হাদিস এই সম্পর্কে আমরা শুনি।
রিয়াজুস সলিহিনের 1647 নম্বর হাদিস। আগেরটা ছিল 46, এখন 47। এই হাদিসটাও উক্ত রাবি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন যে রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ছোট ছোট মানুষকে দেখলেন ওয়াদ হুলিকা বা'দু শা'রি রাসিহি, তার মাথার চুল কামানো হয়েছে। কামানোর ক্ষেত্রে কিছু চুল তারা রেখে দিয়েছে। এই যে বর্তমানে যে বাটি কাটিন দেয়, চতুর্দিকে চুল কাটে আর মাঝখানে রেখে দিয়েছে। তো রাসূলের সময় তিনি কিছু শিশুদেরকে দেখলেন যে তাদের মাথার চুল কেটেছে, চতুর্দিকে কেটেছে, কিন্তু মাথার এই যে উপরিভাগে রেখে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানাহাহুম আন যালিক, রাসূল এটা নিষেধ করেছেন। নিষেধ করে তিনি বলছেন ইহলিউহু কুল্লাহ আবিতরুকুহু কুল্লাহ, হয় তোমরা সম্পূর্ণ মাথার চুল কেটে ফেলবা, অথবা তোমরা সম্পূর্ণ মাথার চুল রেখে দিবা, বাবরি রাখবা, অথবা সম্পূর্ণ মাথার চুল তোমরা একেবারে কেটে ছোট করে ফেলবা। তাহলে এই যে ইহুদি খ্রিস্টানদের মতো এক সাইডে কাটবেন আরেক সাইডে রেখে দিবেন, এটা কখনো মুসলিমদের আদর্শ হতে পারে না, রাসূলের আদর্শ হতে পারে না। রাসূলের আদর্শ হচ্ছে হয় আপনাকে বাবরি রাখতে হবে অথবা মাথার চুল ছোট করে রাখতে হবে। ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা আমাদেরকে বর্জন করতে হবে। এ সম্পর্কে আরেকটা হাদিস আমরা শুনি। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে যান। এই সম্পর্কে একটা হাদিস হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেন। আনা আব্দুল্লাহ ইবনে জাফরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমহালু আলা জাফরিন সালাসান, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন, তখন আল্লাহর নবী তাদের বাড়িতে যান। যাওয়ার পরে তিনি তাদেরকে 3 দিন পর্যন্ত সুখ পালন করার কথা বলেন। একজন মানুষ যদি মারা যায় সাধারণত কয়দিন সুখ পালন করবে? সবাই বলেন কয়দিন? 3 দিন। মানুষ মারা গেলে সাধারণত একজন মানুষের জন্য 3 দিন সুখ পালন করে। সুম্মা আতাহুম, এরপরে 3 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ নবী আমাদের বাড়িতে আবার আসলেন। ফাকালা, এরপরে তিনি বললেন লা তাবকু আলা আখি বা'দাল ইয়াউমি, আজকের পর থেকে আমার ভাইয়ের জন্য আর তোমরা কান্নাকাটি করতে পারবা না, কারণ 3 দিন চলে গেছে। কান্নাকাটি বলতে এখানে বিলাপ না। সাধারণত একজন মানুষ মারা গেলে চোখ দিয়ে অশ্রু বের হয়, মনের মধ্যে কষ্ট লাগে, দুঃখ লাগে। এই যে দুঃখ সুখ, এই সুখটা আজকের পর থেকে আর তোমরা করতে পারবে না, কান্নাকাটি করতে পারবে না, যেহেতু 3 দিন হয়ে গেছে। এরপরে সুম্মা ক্বালা উদউলি বানি আখি, আমার ভাতিজা যারা আছে তাদেরকে নিয়ে আসো। তখন আব্দুল্লাহ বলছেন আমাদেরকে নিয়ে আসা হলো এমন অবস্থায় ফাজি আবিনা কাআন্নানা আফরুকুন, যেন আমরা পাখির ছানা। এই অবস্থায় আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলাম। ফাকাল উদউলিল হাল্লাক, আল্লাহর নবী নাপিতকে ডাকালেন। ডাকানোর পরে ফা আমারহু, নাপিতকে আদেশ দিলেন। ফা হালাক রুউসানা, ওই নাপিত আমাদের মাথাটাকে ন্যাড়া করে দিলেন। তাহলে এই হাদিস প্রমাণ করে মানুষের মাথার চুল ন্যাড়া করতে পারে, ছোট অবস্থায় ন্যাড়া করতে পারে, একেবারে ছোট করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু একদিকে রাখবেন, আরেকদিকে রাখবেন না, একদিকে ছেড়ে দিবেন। এই যে ইহুদিরা যেই রকমভাবে রাখে, বিভিন্ন নায়কে যেভাবে রাখে, এইভাবে চুল কাটা জায়েজ নাই। এই হাদিস থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারি, মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত সুখ পালন করতে হয়। 3 দিন পর্যন্ত প্রতিবেশীর দায়িত্ব হচ্ছে তাদের বাড়িতে খাবার দাবার পৌঁছে দেওয়া। একজন মানুষ মারা গেল, আপনার প্রতিবেশী একজন মারা গেল, প্রতিবেশী হিসাবে তার বাড়িতে খাবার দাবার দিয়ে আসবেন 3 দিন পর্যন্ত। কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত। কিন্তু আমাদের সমাজে কি এটা বাস্তবায়ন হয়? হয় না। বরঞ্চ 3 দিনের দিনে আমরা বেহাইয়ার মতো তাদের বাড়িতে খাবার দাবার করতে যাই। ঠিক বললাম না ভুল বললাম? নির্লজ্জ এরা, নির্লজ্জ, হারাম খায় এরা হারাম। এই যে সুদের টাকা যেমন হারাম, ঘুষের টাকা যেমন হারাম, ব্যবসার টাকা যেমন হারাম, এই 3 দিনের দিনে অনুষ্ঠান যারা খাইতে যায় এমন হারাম খায় তারা, কোনো সন্দেহ নাই। যেই হুজুর খায় ওই হুজুরও হারাম খায়, ওই হুজুরও হারাম খাচ্ছে, কোনো সন্দেহ নাই। তাহলে এই হারামগুলো আমরা খাচ্ছি এবং খাওয়াচ্ছি। ভাই, গরিব মানুষ হোক আর ধনী মানুষ হোক, মানুষ মারা গেল, রাসূল বলেছেন সুখ পালন করতে, তাদের বাড়িতে খাবার দাবার পৌঁছে দিতে, এটা ইসলামিক রীতিনীতি। কিন্তু আমরা কিভাবে 3 দিনের দিনে তাদের বাড়িতে খাবার দাবার করতে যাই? মানুষটা মারা গেল সবে মাত্র, পরের দিনে আপনি বাজার সদাই কাকে দাওয়াত দিবেন না দিবেন তাদের এই প্ল্যান প্রোগ্রাম করার জন্য ঘুরে ঘুরে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। এখন আমি বিরোধিতা করি, আমি মসজিদের হুজুর, আমাকে দাওয়াত না দিয়া চুপি সারে পলায়া পলায়া মানুষের বাড়িতে খাইতে যায় মানুষ। চিন্তা করা যায়। আচ্ছা, আমার অগোচরে আপনি খেতে গেলেন, কিন্তু আল্লাহ দেখতেছে কিনা? বলেন, আল্লাহ দেখতেছে কিনা?
আল্লাহ দেখতেছে এই হারাম কাজ আপনি করতেছেন। আবার কিছু মসজিদের হুজুরদেরকে বাধ্য করতেছেন খাওয়ার জন্য যে এগুলো খেতে হবে, না হলে মসজিদে চাকরি থাকবে না। তাহলে হুজুরকে হারাম খাওয়ায়া ইমামতির সামনে দাঁড়ায় দিলেন, হুজুরের নামাজও হবে না, আপনাদের নামাজও হবে না। হারাম যেই ব্যক্তি খায় ওই ব্যক্তির ইবাদতই কবুল হয় না। তাহলে এই সমস্ত হারাম খাদ্যগুলো আমরা খাচ্ছি, এই যে নিষেধ করা হয় এরপরেও তারা এগুলো বর্জন করে না, না করবেই। শ্রাদ্ধ করবে, হিন্দুদের রীতিনীতি শ্রাদ্ধ করবেই। এই যে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতির মধ্যে, অমুসলিমদের রীতিনীতির মধ্যে এই যে 3 দিনা খাওয়া 40টা খাওয়া, এটাও একটা ইহুদি খ্রিস্টানদের হিন্দুদের রীতিনীতি। আপনি যদি গুগলে সার্চ দেন যে শ্রাদ্ধ কি, তাহলে দেখবেন মানুষ মারা যাওয়ার পরে যেই খাবারটা দেওয়া হয় এটাকে শ্রাদ্ধ বলা হয়। আর এই শ্রাদ্ধটা হিন্দুরা করে থাকে, আর এই শ্রাদ্ধটা আপনারা করেন। নামাজ ঠিক মতো পড়লোই না, কোনোদিন মসজিদে আসলো না, আর একবেলা মানুষদেরকে খাওয়ায় আপনার বাবাকে জান্নাতে পৌঁছে দিবেন। জান্নাত কি মামুর বাড়ি মোয়া যে আনলেন আর খাইলেন? জান্নাত এমন পড়ে আছে আপনার জন্য? হ্যাঁ, মানুষকে আপনি খাওয়ান, ভালো কথা, খাওয়াতে পারেন, খাওয়াইলে বরকত হয়, কিন্তু মানুষ মারা যাওয়ার পরে খাওয়াতে হবে কেন? আপনার যদি সৎ ইচ্ছা থাকে যে আপনার বাবার নেকি পৌঁছাবেন, আপনি যে খাবারটা খাওয়ালেন কারণ কি? যেন আপনার আব্বার নেকি পৌঁছে, এটাই তো উদ্দেশ্য। তো নেকি পৌঁছানোর উদ্দেশ্য যদি হয়ে থাকে তাহলে আপনি মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিম যেখানে আছে এতিমদেরকে কাপড় চোপড় কিনে দেন, একটা টিউবওয়েল দিয়ে দেন। মসজিদের কত সমস্যা, ওইখানে টাকা দেন না, ওইখানে টাকা দিবেন না। মানুষদেরকে দেখাতে হবে না যে আমার বাড়িতে এতগুলো মানুষ খাওয়াইছি, দেখাতে হবে না, নাম ডাক হবে না, 5টা গরু জব করছি, 10টা গরু জব করছি, আমার বাবার নাম হবে, মায়ের নাম হবে, আমার ভাইয়ের নাম হবে, আমার ছেলের নাম হবে। এই যে বিষয়টা, এটা একেবারে সম্পূর্ণ হারাম কাজ, নিষিদ্ধ কাজ। এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত খাবার থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, সকলে না আমিন। সম্মানিত উপস্থিতি, দুঃখ লাগে তখন যখন দেখি আমাদের মতো এক শ্রেণীর হুজুর, দাওয়াত বন্ধ হয়ে গেছে, এক শ্রেণীর হুজুর গিয়ে ওইখানে বেহাইয়ের মতো চট বিছাইয়া জাতির শ্রেষ্ঠ সম্পদ হুজরত উলামায়ে কেরাম উঠানের মধ্যে সাধারণ 8-10টা মানুষের মতো উঠানের মধ্যে থালি লইয়া কলা পাতা লইয়া খাইবার বইয়া বসছে। কেমনটা লাগে? অথচ জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম। নির্লজ্জ, লজ্জা থাকা উচিত। নিজের মান যদি নিজে না বুঝে আর কে বুঝাবে? নিজের ইজ্জত যদি নিজে না বুঝতে পারে তাহলে আর কে বুঝাবে? কে বুঝাবে এটা? এই যে নিষেধ করা হয় এরপরে এগুলো মানুষ বর্জন করে না। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ রয়েছে যে এইভাবে চুল কাটা যাবে না যেইভাবে ইহুদি খ্রিস্টানরা চুল কাটে। আরেকটা হাদিস আমরা শুনি এই সম্পর্কে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। এই হাদিসটা রিয়াদুস সালিহিনের 1649 নম্বর হাদিস। আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাহলিকুল মারআতু রাসাহা। আল্লাহর নবী নারীদের মাথা মুন্ডন করতে নিষেধ করেছেন। নারীদের মাথায় চুল থাকবে, নারীদের মাথা মুন্ডন করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। যারা প্রাপ্তবয়স্ক নারী তারা একেবারে মাথার চুল কাটতে পারবে না। আরেকটা বিষয় ইহুদি খ্রিস্টানদের থেকে আমাদের মাঝে প্রকাশ পেয়েছে চুলের স্টাইলের পাশাপাশি নারীদের মাঝে, সেটা হলো কি? আগলা চুল লাগানো, বুড়ো একবারে প্লাক করা, দাঁত শানিত করা, উল্কি লাগানো। এইগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলো মুসলিমদের কালচার না। এই সম্পর্কে আমরা কয়েকটা হাদিস শুনি। আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না ইমরাআতান সাআলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা রাসূলের কাছে আসছেন, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না বনাতি আসাবাত হাল হাসবাতু। আমার একজন মেয়ে আছে, সেই মেয়ের অসুস্থতা হয়েছে, মাথার মধ্যে রোগ। এই রোগের কারণে ফাতামাররাকা শা'রুহা, আমার মেয়ের মাথার সব চুল ঝরে পড়ে গেছে, কোনো চুলই নাই, ছিলে ফেলে নাই, চুল পড়ে গেছে। অনেক রোগ এমন হয় না মাথার চুল সব চলে যায়, হয় কি হয় না এমন রোগ? তো রাসূলের যুগে এমন একটা রোগ হয়েছে। তিনি বলছেন আমার মেয়ের এমন একটা রোগ হয়েছে, ওয়া ইন্নী জাওয়াজতুহা, আমি আমার এই মেয়েটাকে বিয়ে দিছি, স্বামীর সংসার করতেছে। আফা আসিলু ফিহি, এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ নবী, আমি কি আমার এই মেয়ের মাথার মধ্যে আলাদা চুল লাগাতে পারবো? যে সমস্ত চুলগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এই চুলগুলো কি লাগাতে পারবো কিনা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মাউসুলাতা। আল্লাহ নবী বলেছেন 2 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ এবং তার রাসূলের অভিশাপ। কার উপরে? যারা আগলা চুল লাগায় এবং যারা লাগিয়ে দেয়। রাসূল বলেছেন যারা আগলা চুল লাগায় এবং লাগিয়ে দেয় তাদের উপরে আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ। সুতরাং খোপা বড় করার জন্য যেই সমস্ত নারীরা চুল কিনে এখানে খোপা বড় করার জন্য লাগায়, তাদেরকে আজকের পরে বলতে দিবেন যে আগলা চুল লাগানো কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন, রাসূল লানত করেছেন, আল্লাহ লানত করেছেন। সুতরাং আগলা চুল লাগানো যাবে না, মাথা টাক হলেও লাগানো যাবে না, এটা নিষেধ।
এই যে হাদিস থেকে আপনাদেরকে দলিল দিলাম। রিয়াজুস সলিহিন 1650 নম্বর হাদিস। এরপরে সহিহ বুখারীতে হাদিসটা বর্ণনা করা হয়েছে 5935, 5936, 5941। আরও রয়েছে মুসলিমের 2122 নম্বর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগলা চুল লাগানো নিষেধ করেছেন। আর এই আগলা চুল লাগানো এটা ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে। এগুলো লাগানো যাবে না, এগুলো নিষিদ্ধ। সৌন্দর্যের জন্য অথবা চুল বড় দেখাবে এই জন্য আগলা চুল লাগানো যাবে না।